2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা সাজেশন আজকে। বাংলার কোনি অর্থাৎ তোমাদের যে সহায়ক গ্রন্থ আছে সেই কোনি মতি নন্দীর লেখা, সেখান থেকে 3টি 5 মার্কস দেওয়া হয়, 2টির আনসার করতে হয়, 5 দুগুণ 10 নাম্বার, কোনো শর্ট থাকে না। তাই টেস্টের আগে যেভাবে সাজেশন দিয়েছিলাম সব স্কুল মিলে গেছে, সেখানে ফাইনাল সাজেশন করছি 2025 মাধ্যমিক ফাইনালের জন্য। তাই টেস্টের পরে পরিমার্জন করে টেস্ট পেপার ঘেটে টেস্টের সমস্ত স্কুল যেগুলো আমার হাতে এসেছিল প্রশ্ন, সেগুলোকে ঘেটে সুন্দর একটি সাজেশন আমি রেডি করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খাতায় তুলে নাও আর স্টার মার্কস গুলো দিয়ে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম এই কারণে যে আমি কোন কোন প্রশ্নগুলোর উপর বেশি জোর দিচ্ছি, বেশি জোর দিয়ে বলছি, টেস্ট পেপারে বারংবার এসেছে, সেই প্রশ্নগুলো দারুণ করে ইন্ডিকেট করো। দারুণ একটা লেখা যদি হয় 5-এ পাস পেতে কোনো সমস্যা হবে না। 3টি প্রশ্ন দেওয়া হবে, 2টির আনসার করে চলে আসবে, এক একটা প্রশ্ন কম বেশি 150 শব্দে। এখান থেকে কোনো তো শর্ট থাকে না, তাহলে তোমার অবভিয়াসলি সাজেশন প্রয়োজন। তাই তুমি প্রথম সারি স্টুডেন্ট হও, মধ্যম সারি বা একটু ব্যাক বেঞ্চার হও। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে খুব খুব সুবিধা হবে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো আমি প্রথমে টেস্ট পেপার এবিটি এর 5টি পেজ বলবো। সেই 5টি পেজ বলার পর আমি বলে দেবো কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে। আগে ভালো করে শুনে নাও টেস্ট পেপারের প্রথম 5টি পেজে কি কি প্রশ্ন আসলো। টেস্ট পেপারের প্রথম বাংলা পেজ 11 নম্বর পেজে রয়েছে তোমাদের, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। আমি কিন্তু টেস্টের আগে এই প্রশ্নটি সাজেশনে রেখেছিলাম, এখন থেকে বলছি এটি আমার ফাইনাল সাজেশনে থাকছে 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 এবং ডাবল স্টার। দ্বিতীয় প্রশ্ন এসেছিল 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, এটিও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাই স্টার মার্কস দাও। এবিটিএ টেস্ট পেপারের দ্বিতীয় পেজ তোমাদের 68 পেজে আছে, জুপিটার ক্লাব ক্ষিতীশ সিং এর বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি কি, এগুলির উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিল, এই প্রশ্নটিও আমি মূল সাজেশনে রেখেছিলাম। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন, ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। এখান থেকে এসেছিল গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে, কার গলার স্বরের কথা বলা হয়েছে, তার স্বর আর্তনাদের মতো শোনাচ্ছে কেন। এবিটিএ টেস্ট পেপারে তৃতীয় পেজ হিসাবে কোনি 91 পেজে। প্রথম প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র আলোচনা করো। নেক্সট, জোর বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেই সব হয়, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখান থেকে শেষ প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লেখো। নেক্সট পেজ 113 পেজে, এখানে প্রথম প্রশ্ন দিয়েছে ফাইট কোনি ফাইট। নেক্সট প্রশ্ন দিয়েছে কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র অথবা যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয়। এন্ড লাস্ট প্রশ্ন দিয়েছে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। তাহলে 4টি পেজ তো আমাদের দেখা হলো, আরেকটি পেজ দেখে তারপর আমরা ফাইনাল ডিসিশনে আসি। 5 নম্বর পেজ 135 পেজ, আজ বারণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। নেক্সট প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। নেক্সট, ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত। এই প্রশ্নগুলো আমরা পেলাম টেস্ট পেপারের প্রথম 5টি পেজে। এখন দেখব আমরা কোন সাজেশন রাখছি 1 2 3 করে, সেগুলো খুব সুন্দর করে খাতায় তুলে নাও এবং তার দারুণ একটা উত্তর রেডি করে বারবার করে মুখস্থ করে লেখো, লিখলেই কিন্তু রেডি হবে। চলো ফাইনাল সাজেশনে চলে যাই 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। প্রথম প্রশ্ন রাখছি, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, উক্তিটি কার, কোন প্রসঙ্গে এই উক্তি, এর দ্বারা বক্তার কোন মনোভাবের পরিচয় মেলে। দ্বিতীয় প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, কোন প্রসঙ্গে কার এই উক্তি, উক্তিটির তাৎপর্য লেখো।
তৃতীয় প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। নেক্সট, ক্ষিতিশ সিংহ চরিত্র অথবা লীলাবতী চরিত্র, এই দুটি করে রাখবে, যে কোনো একটি আসার চান্সেস রয়েছে। নেক্সট, এটা বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে, বক্তা কেন এই পুষে রাখার কথা ভেবেছেন। নেক্সট, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কিভাবে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল তা উল্লেখ করো। নেক্সট, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। নেক্সট, মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির কারণ স্পষ্ট করো। নেক্সট, গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে, কার গলার স্বরের কথা বলা হয়েছে, গলার স্বর কেন আর্তনাদের মতো শোনাচ্ছে। নেক্সট, জুপিটার ক্লাবে কারা ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগ এনেছিল, অভিযোগের উত্তরে ক্ষিতীশ ঠিক কি উত্তর দিয়েছিল বা কি বলেছিল। এই প্রশ্নগুলি আমার তরফ থেকে 2025 মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। স্টার দিয়ে নাও 5টি প্রশ্ন। কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে, ক্ষিতীশ সিংহ চরিত্র, এটা বুকের মধ্যে পুষে রাখুক, 4টি হয়ে গেল। নেক্সট, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, এই 5টিরও ভীষণ 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 করে জোর দেবে। তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে তোমার কোন প্রশ্নটা এখনো রেডি করা হয়ে ওঠেনি, যে প্রশ্নটি রেডি করা হয়ে ওঠেনি তার উত্তর কি তোমার কাছে আছে? যদি না থাকে মন্তব্য করো, দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তত সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মুখস্থ করো, লেখো, বারবার লেখো, বারবার লেখো, লেখাই একমাত্র মূল মন্ত্র, যেখানে তুমি টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারবে। এমনকি পরীক্ষার হলে খাতাটা রাফ খাতায় পর্যবসিত হবে না, বারবার কাটতে হবে না, এবং সময়তে পরীক্ষা শেষ করবে, ঝাক্কাস একটা খাতা রেডি করে দিয়ে আসবে, A to Z খাতাটা কিন্তু ক্লিয়ার রাখতে পারবে, সুন্দর রাখতে পারবে। তাই তোমার জন্য শুভকামনা জানিয়ে আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।